হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে প্রফেশনাল মানের ভিডিও থাম্বনেল ক্রিয়েট করতে হয়। আপনার নিজের চ্যানেল কিংবা আপনার বায়ারের চ্যানেলের জন্য কিভাবে প্রফেশনাল মানের ভিডিও থাম্বনেল ক্রিয়েট করবেন আজকের ভিডিওতে আমরা দেখব। তো ভিডিও থাম্বনেল ক্রিয়েট করার জন্য আমরা একটি সফটওয়্যার ব্যবহার করব, যেই সফটওয়্যারের নাম হচ্ছে ক্যানভা। সো ক্যানভা সফটওয়্যারটি ব্যবহার করার জন্য আমরা গুগলে এসে সার্চ করব, canva.com লিখে সার্চ করব। canva.com লিখে যখন সার্চ করলাম, তখন সার্চ করার পর ক্যানভার যে অফিসিয়াল ওয়েবসাইট সফটওয়্যারটি রয়েছে সেই সফটওয়্যারটি ওপেন হবে। ওপেন হওয়ার পর আমার যেহেতু আগে থেকে সাইন আপ করা আছে, তাই আমি সরাসরি ড্যাশবোর্ডে চলে আসছি। আপনাকে প্রথমে অবস্থায় সাইন আপ করতে হবে। তো আপনি যদি গুগল অ্যাকাউন্ট থেকে সাইনিং উইথ গুগলে ক্লিক করে সাইন আপ করে নেন, জাস্ট ওয়ান ক্লিকে এটা সাইন আপ হয়ে যাবে। তারপর সাইনিং হয়ে যাবে অটোমেটিক্যালি। সাইনিং হওয়ার পর আপনি এই ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে যে কোনো ধরনের গ্রাফিক্স ডিজাইন করা যাবে, যেমন সোশ্যাল মিডিয়া যত ধরনের কাজ রয়েছে সব ধরনের গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো করার জন্য এই ক্যানভা সফটওয়্যারটি ব্যবহার করা হয়। এই ক্যানভা সফটওয়্যারের প্রো ভার্সন এবং ফ্রি ভার্সন দুটিই রয়েছে, বাট আমরা ফ্রি ভার্সনেই আমাদের বায়ারের চ্যানেলের জন্য ভিডিও থাম্বনেল কিংবা আমাদের নিজেদের চ্যানেলের জন্য ভিডিও থাম্বনেল ক্রিয়েট করব। এজন্য জাস্ট সার্চে এসে লিখব ইউটিউব থাম্বনেল। ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করলে আমরা দেখতে পারবো কিছু ফরম্যাট আমাদের কাছে শো হয়েছে। নিচের দিকে দেখেন যে কিছু রেডিমেড থাম্বনেল ফরম্যাট আমাদের কাছে চলে আসছে। আমরা এখান থেকে যে কোনো একটি ফরম্যাটে ক্লিক করে জাস্ট এডিট করব। এখান থেকে আমরা এই ফরম্যাটটা ক্লিক করলাম, বা এই আরো নিচে অনেক ফরম্যাট আছে, আমরা যে কোনো একটি ফরম্যাট, যেখানে এখানে প্রো ভার্সন এবং ফ্রি ভার্সন দুটাই রয়েছে, তো আমরা যে কোনো একটি ফ্রি ভার্সনেই প্রফেশনাল মানের ভিডিও থাম্বনেল ক্রিয়েট করতে পারবো। তো আমরা যখন থাম্বনেলে ক্লিক করলাম তখন আমাদেরকে কাস্টমাইজ করতে বলছে, তো কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে কাস্টমাইজ অপশনে নিয়ে যাবে। তো কাস্টমাইজ অপশনে নিয়ে যাওয়ার পর আমরা যখন এই ফরম্যাটটি এডিট করব তখন বাম পাশে কিছু টুলস দেখতে পাবো। সেই টুলস গুলো ব্যবহার করে আমরা ডিজাইন করতে পারবো। সো আমরা যখন ডিজাইন করব, দেখেন যে আমরা বাম পাশে কিছু টুলস দেখতে পাচ্ছি। সেই টুলস এর ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের এই ভিডিও থাম্বনেলটাকে এডিট করতে পারবো। তো আমরা যদি কোনো টেক্সট এলিমেন্টের উপর ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা যে কোনো টেক্সট এলিমেন্ট নিজের মতো করে লিখে চেঞ্জ করতে পারবো। ধরে নিলাম আমার বায়ারের একটি ওয়েট লস প্রোডাক্টের একটি ভিডিও থাম্বনেল ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে আমি টেক্সটগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখানে যদি লিখি ওয়েট লস প্রোডাক্ট, আপনি যে কোনো টেক্সট এখানে লিখতে পারেন। আপনার বায়ারের চ্যানেল কিংবা আপনার নিজের চ্যানেলের ভিডিওগুলোর যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুসারে আপনি যে কোনো টেক্সট এখানে জাস্ট এডিট করতে পারেন। সিলেক্ট করে জাস্ট আপনার মতো করে টেক্সটগুলো লিখে দিবেন, তারপর ছোট বড় করতে পারবেন, এখান থেকে টেনে ছোট বড় করতে পারবেন। তো আমি আমার মতো করে ডিজাইন করে নিচ্ছি। প্রত্যেকটা টেক্সট চেঞ্জ করার সময় টেক্সটের উপর জাস্ট ক্লিক করবেন, ডবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি যেই টেক্সটটা লিখবেন সেই টেক্সটই এখানে বসে যাবে। তারপর এখান থেকে ছবি চেঞ্জ করতে পারবেন। আপনি জাস্ট ছবির উপর ক্লিক করে ডিলিট বাটনে ক্লিক করলে ছবিটি ডিলিট হয়ে যাবে। তারপর বাম পাশে খেয়াল করেন যেখানে আপলোড নামে একটি অপশন রয়েছে, সেই আপলোডে যদি আমি জাস্ট ক্লিক করি, আপলোডে মাউসের কার্সর ধরলে দেখবেন যে আপলোড ফাইল নামে একটা অপশন আসে। সেই ফাইলে ক্লিক করলে আমি কম্পিউটার থেকে যে কোনো পিকচার এখান থেকে আপলোড করতে পারবো। আমি জাস্ট আমার পিকচারটি আপলোড করে জাস্ট এক্সাম্পল পারপাস দেখিয়ে দিচ্ছি, এখান থেকে যে কোনো পিকচার আপলোড হয়ে যাবে। তো আপলোড হওয়ার পর আপলোড অপশনে সেই পিকচারটি আপনি দেখতে পাবেন এবং সেখান থেকে জাস্ট পিকচারের উপর ক্লিক করলে অটোমেটিক্যালি সেটা থাম্বনেলের উপর বসে যাবে। ওখান থেকে আপনি টেনে নিয়ে আপনার মতো করে যে কোনো জায়গায় ছোট বড় করে ডিজাইন করে বসিয়ে দিতে পারবেন। এখান থেকে পিকচারগুলা যে কোনো ভাবে পিকচারগুলা এনে চেঞ্জ করে বসানো যায়, সেই সাথে টেক্সটগুলাও কাস্টমাইজ করা যায়। তো এইভাবে বিভিন্ন টেমপ্লেটগুলো আমরা দেখতে পারবো। আমরা যদি ডিজাইন অপশনে ক্লিক করি, উপরে যদি আমরা এলিমেন্ট অপশনে ক্লিক করি, প্রত্যেকটা এলিমেন্ট আমরা এখানে যুক্ত করতে পারবো। অনেকটি এলিমেন্ট রয়েছে, সেই এলিমেন্টগুলোকে আমরা এখান থেকে যুক্ত করতে পারবো।
পাশাপাশি আমরা যদি চাই একটি ফ্রেম বসাবো, এখান থেকে জাস্ট এই ফ্রেমটা ক্লিক করলাম, ফ্রেমটা চলে আসলো। আমার ছবিটা যদি চাই এই ফ্রেমের মধ্যে থাকবে, তাহলে আমি ছবিটাকে ফ্রেমের মধ্যে বসিয়ে দিতে পারবো। যে কোনো ধরনের গ্রাফিক্স ডিজাইনের কাজ এখানে এই সফটওয়্যার দ্বারা করে নিতে পারবেন। এখন আমরা যে ভিডিও থাম্বনেলটি ক্রিয়েট করলাম সেটা কিভাবে ডাউনলোড করব, উপরে শেয়ার অপশনে দেখেন, ডান পাশে উপরে শেয়ার অপশন রয়েছে, শেয়ারে ক্লিক করে নিচে দেখতে পারবেন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে, ডাউনলোডে ক্লিক করলে তারপর আবার ডাউনলোডে ক্লিক করতে হবে। সরাসরি এই যে থাম্বনেলটা আমরা কাস্টমাইজ করেছি সেই থাম্বনেলটি আমাদের ডেস্কটপে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা যদি একটু মিনিমাইজ করে গিয়ে দেখি যে ডেস্কটপে ডাউনলোড হয়েছে কিনা, সো আমরা আমাদের পিসিতে যাব, পিসি থেকে ডাউনলোডে থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের থাম্বনেলটি ডাউনলোড হয়ে গেছে। সো এই থাম্বনেলটি এটিকে কিভাবে ক্যানভা সফটওয়্যারের মাধ্যমে যে কোনো রেডিমেড টেমপ্লেটকে কাস্টমাইজ করে আপনি আপনার নিজের চ্যানেল কিংবা আপনার বায়ারের চ্যানেলের জন্য প্রফেশনাল মানের ভিডিও থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাস্টমাইজকৃত সেই ভিডিও থাম্বনেলটি ডাউনলোড হয়ে গেছে। ঠিক একইভাবে ক্যানভা ইউজ করে বিভিন্ন ধরনের এইরকম রেডিমেড টেমপ্লেট গুলা ব্যবহার করে আপনার মতো করে টেক্সট এলিমেন্ট এবং পিকচার গুলো এড করে যে কোনো ধরনের ভিডিও থাম্বনেল এই ক্যানভা সফটওয়্যারের মাধ্যমে ডিজাইন করে নিতে পারবেন। তাছাড়া এই ক্যানভার মাধ্যমে কিভাবে প্রফেশনাল মানের লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন এর যত ধরনের গ্রাফিক্স ডিজাইনের কাজ রয়েছে সেই কাজগুলা কিভাবে করবেন প্রফেশনালি ক্যানভা ইউজ করে, সেই সম্পর্কিত কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে আমি ক্যানভা সফটওয়্যার নিয়ে প্রফেশনাল মানের গ্রাফিক্স ডিজাইনের কাজগুলা কিভাবে করতে হয় আপনার নিজের কিংবা আপনার বায়ারের চ্যানেলের জন্য সেই সম্পর্কিত ভিডিও আপলোড করব।